নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ডাল পুরির রেসিপি আমি কি করে তৈরি করি। তো এই যে ছোলার ডাল আগের দিন রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন অনেকটা গলে গেছে কিন্তু। আর নিয়েছি আলু, এটা দিয়ে আলুর তরকারি বানাবো ছোলার ডালের সাথে খাওয়ার জন্য। তো ডালের যে জলটা ছিল সেটাকে আমি স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি। এবার একটা কাপড়ের ওপরে ডালগুলোকে রেখে ভালো করে কিন্তু জলটাকে মুছে নেব, যাতে ড্রাই হয়ে যায়। যদি আপনাদের হাতে অনেকটা সময় থাকে তাহলে একটু ফ্যানের নিচে দিয়ে ভালো করে শুকিয়ে নেবেন। আমার হাতে অতটা সময় ছিল না বলে ভালো করে বারবার করে ওটাকে চেপে চেপে ঘষে ঘষে কিন্তু আমি জলটাকে সরিয়ে নিয়েছি। তো জল একদমই নেই, ওর মধ্যে দিয়েছি একটু কাঁচা লঙ্কা, একটু আদা, আর কিন্তু দিচ্ছি একটু লবণ দিয়ে ভালো করে ওটাকে পেস্ট করে নেব। আর এদিকে যতক্ষণ ওটা পেস্ট হয় ততক্ষণে আমি এদিকে আলুর তরকারির আলুগুলোকে ভালো করে কিন্তু ছুলে কেটে নিচ্ছি। ডাল পুরির সাথে খাওয়ার জন্য বাজারের যে একদম একটা আদর্শ আলু থাকে সেই আলুর তরকারি করব, আর তার সাথে করব একটা সিক্রেট যে মশলাটা ওরা দেয়, সেই স্পেশাল মশলাটা আজ আপনাদের সাথে শেয়ার করব, যার জন্য আরো বেশি করে কিন্তু টেস্টটা বাড়ে এই আলুর তরকারির। বাজারে যে আলুর তরকারি থাকে সেটাতে একটা স্পেশাল মশলা ওরা দেয়, সেই মশলাটা কিন্তু আজকে আমি বাড়িতে বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, আর সর্ষের তেলে রান্নাটা করছি। আর আলুগুলোকে কিন্তু ভালো করে একদম লাল করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিয়েছি। ওই মশলাটা যতটা দেওয়া হয় ততই কিন্তু ফ্লেভারটা বাড়ে। তো এই যে ঢাকা দিয়ে দিয়েছি, এই আলুগুলো একটু বড় বড় করে কেটেছি তো সিদ্ধ হোক। আর এই যে হচ্ছে সেই ভাজা মশলার জিনিস, তেজপাতা দিয়েছি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর 2-3টে শুকনো লঙ্কা, যেরকম আপনারা ঝাল খাবেন সেরকম, ধনে দিয়েছি, জিরে দিয়েছি, আর দিয়েছি লবঙ্গ, আর কিন্তু দিয়েছি হচ্ছে এলাচ একটা। তো আমার যেহেতু তরকারি কম, আমি অল্প পরিমাণে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো, তরকারির পরিমাণ মতো মশলাটা বানাবেন। ধনে 1 চামচ দিয়েছি, জিরে 1 চামচ দিয়েছি, ছোট চায় চামচের দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাটা বানাবেন। এটা চাইলে আপনারা স্টোর করেও রাখতে পারেন, এটা স্টোর করেও মানে থেকে যাবে অনেক দিন, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু এটাকে পুরো ড্রাই রোস্ট করে নিচ্ছি, হয়ে গেছে আমার ওটা ড্রাই রোস্ট। আর এদিকে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি পুরের জন্য। তো ভালো করে আমি কিন্তু ময়াম দিয়েছি। ময়ামটা যত বেশি দেওয়া হবে লুচি কিন্তু তত ভালো হয়। তো প্লেন আমি এখানে ময়দা নিয়েছি, আর একটু গরম জল দিয়ে আমি মাখি সবসময় ময়দাটাকে, আমার সুবিধা হয় এটাতে আর কি। তো ডো একদম রেডি, দেখুন ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে একদম কিন্তু মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট রেস্টে। ওটা যতক্ষণ রেস্টে থাকে ততক্ষণে আমি এদিকে ডাল পুরির যে ডালটা সেটাকে প্রিপেয়ার করে নিই। সাদা তেলের ওপরে আদা ফোড়ন দিয়েছি, আর দিচ্ছি নুন আর হলুদটা দিয়েছি যাতে না ছিটকে আসে আমার দিকে। এবারে ওই যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা ডাল দিয়েছি, পেস্ট করেছি, আপনারা চাইলে একটু সিদ্ধ করে নিতে পারেন। আসলে সিদ্ধ করিনি কেন, সিদ্ধ করলে না অনেক সময় গলে যায়, এক একটা ডাল এক এক রকমের হয়, তো সেই জন্য আমি মানে ডালটাকে ভিজিয়ে রেখেছি। এবার খুব সামান্য একটু জাস্ট আমি নুন দিচ্ছি, হ্যাঁ এটা ব্যালেন্স হবে। আর এই যে কিন্তু দিচ্ছি সেই ভাজা মশলাটা, যেটা আমি এক্ষুনি আপনাদের দেখিয়েছি যে ড্রাই রোস্ট করেছি, সেই ভাজা মশলাটা কিন্তু এই ডাল পুরির এই পুরটার মধ্যেও দিয়েছি, তাহলে কিন্তু আরো বেশি সুন্দর টেস্টটা হবে। আমার পুরো দেখুন সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে ডাল পুরির যে পুরটা রেডি। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হলে আমি কিন্তু এটা ভরবো ওই লুচির মধ্যে। আর এদিকে দেখুন আমার কথা বলতে বলতে তরকারিও কিন্তু হয়ে গেছে, আলু সুন্দর করে গলে গেছে। আমি দুপাশে দুটো চাপিয়ে দিয়েছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেছে সব জিনিস। এই যে এবার কিন্তু লাস্ট দেব আমি ওই মশলাটা।
যে ড্রাই মশলাটা আমি ঘরে বানিয়েছি সেই মশলাটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। এইবার আমার একদম ডালপুরি আলুর তরকারি রেডি। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল আর লবণটা ব্যবহার করবেন, আমি আমার মতো করে দিলাম। ডালপুরিতে যেহেতু লবণ থাকে সেহেতু সেইটা কিন্তু মাথায় রেখেই লবণটা দেবেন তরকারিতে। তরকারি একদম রেডি। এবার আসি ডালপুরি বানানোর জন্য। ময়দাটাকে উঠিয়ে আরো একবার ভালো করে কিন্তু হাতের সাহায্যে মেখে নিতে হবে, তাহলে যত মিহি হবে ময়দাটা মাখা যত ভালো হবে। লুচি পরোটা এই ডালপুরি এগুলো কিন্তু তত সফট হয় খাওয়ার সময়। তো এই যে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়েছি, আমি ছোট ছোট করছি, আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। তবে পুর তো একটু ছোট ছোট হলে ভালো হয় ডালপুরিটা। এটা যার যার নিজস্ব পছন্দ, নিজস্ব টেস্ট। আর আমি কিন্তু খুব ঠেসে ঠেসে কিন্তু একদম পুরটা দিচ্ছি। দেখবেন একদম অল্প অল্প দিলে না ভালো লাগে না, মুখে পড়বে সেটাই খেতে খুব ভালো লাগে আমাদের আর কি, সেটা বেশি ভালো লাগে। এটা যার যার নিজস্ব ব্যাপার। তো গুড কোয়ান্টিটির একদম মানে ডালপুরিটা আর কি বানাচ্ছি, ডালের পুরটা আর কি ভরেছি ডালপুরির মধ্যে। এবার জাস্ট এটাকে বেলবো আর গরম তেলে ভাজা হবে, একদম রেডি। খেতে কিন্তু বেশি সময় লাগে না, এগুলো চটপট খাওয়া হয়ে যায়, কিন্তু প্রিপারেশনেই অনেকটা সময় লাগে। আর যে জিনিস আমি মনে করি যে জিনিস প্রিপারেশনে বেশি সময় নেয় সেই জিনিস সে স্বাদ বা সেই জিনিস খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সুন্দর জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, একটু কসরত করতেই হবে। অসাধারণ লাগে খেতে। আপনারা একবার ট্রাই করে দেখবেন আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে অনেক 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 বেশি উৎসাহ করে আর নতুন নতুন ভিডিও বানাতে। আপনাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, ভালোবেসে আমার পাশে থাকার জন্য। আপনাদের জন্যই কিন্তু আমি আছি, এত সুন্দর ভিডিও বানাতে পারছি। তো চলুন ফেরা যাক আবার রেসিপিতে। এবার কিন্তু আমার লিচিগুলো কিন্তু কেটে নিয়েছি, সমস্ত ভরেও গেছে পুর। হালকা একটু তেল দিয়ে হালকা হাতে ছোট্ট ছোট্ট করে কিন্তু বেলে নেব। আমার যেহেতু আমি লেচি ছোট কেটেছি তাই আমি ডালপুরিগুলোকে ছোট ছোট করে বানাচ্ছি, একদম হালকা হাতে কিন্তু বেলে নিচ্ছি, না হলে কিন্তু এটা ফেটে যাবে। আর যখনই তেলে ছাড়া হবে তখন কি হবে, ডালপুরির ভেতর থেকে ডালগুলো সমস্ত বেরিয়ে তেলটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু হালকা হাতেই বেলেছি, দেখে বুঝতেই পারছেন আমার কিন্তু একটুও ফাটেনি। এবার আমার এগুলোকে ভেজে নেব। আমার সাদা তেল কিন্তু গরম হয়ে গেছে, অনেকক্ষণ আগে বসিয়েছি, সেটা আপনাদের সাথে দেখিয়েছিও। দেখুন কি সুন্দরভাবে কিন্তু ধীরে ধীরে ফুলবে। এই যে দেখুন সুন্দর ফুলে গেছে, একটা পাশ হয়ে গেছে আমার, আর একটা পাশ উল্টে নিয়েছিলাম, দুটো পাশে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আরো একটাকে ছেড়ে দেবো এর মধ্যে। তেলটা যেহেতু অনেকটা বেশি করে দিয়েছি তো তাড়াতাড়ি আমার ভাজাটা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে হাই ফ্লেমেই রয়েছে, হাই ফ্লেমে না দিলে তো লুচি ফোলে না। তো এই যে দেখুন সুন্দর ফুলেছে, একটা পাশ হয়ে যাওয়ার পরেই আর একটা পাশ উল্টে নিয়ে একদম সুন্দর করে কিন্তু লুচির মতো ভেজে নিয়েছি। আর আমার ডালপুরিগুলো দেখেই বুঝতেই পারছেন ফাটেনি একটু, এটা হালকা হাতে একটু করলেই কিন্তু ঠিক হয়ে যাবে। তো এই ডালপুরি কিন্তু রেডি, একদম আলুর তরকারিও রেডি। এই যে আলুর তরকারি আর ডালপুরির রেসিপি আপনাদের সামনে, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন।